আমরা এই আপার ড্যামে এসেছি। আর আপার ড্যামের উল্টো দিকে ওই এখান থেকে পুরো টপ হিল থেকে নিচে সব কিছু খুব সুন্দর একটা ভিউ। আমরা ঝাড়গ্রামে আছি এখন, পুরুলিয়ায় আছি। তো রাস্তার এই দুধারে এত সুন্দর শাল গাছ আছে, মানে যেটা দেখতে অপূর্ব লাগছে। মানে আমরা আজকে অযোধ্যা পাহাড়ের মরুগুমা ড্যামে এসেছি। তো হচ্ছে কি সুন্দর ভিউ, সূর্য অস্ত যাচ্ছে, এদিকে হাইওয়েতে রাস্তায় ব্রিজ থেকে গাড়ি নামছে, হেভি ভিউ। গাড়িগুলো যাচ্ছে গেছে। খড়গপুরের ট্রেনের স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে সেই ক্রসিংয়ের কাছে যাচ্ছি, যেখান থেকে ঝাড়গ্রাম যেতে হবে। তা ওই জন্য কী সুন্দর লাইট, এতক্ষণ মাঝখানে লাইট ছিল না, আবার সুন্দর লাইট। বেশ লং জার্নি, বন্ধুদের সাথে হোক বা বউয়ের সাথে, হাইওয়েতে আলাদাই মজা, লং ড্রাইভ। এই রাস্তাটা সোজা গেছে হচ্ছে গিয়ে একদম ঘাটশিলাতে যাওয়া যাবে, ঝাড়খণ্ড হয়ে গেছে। রাস্তাটা খুবই সুন্দর, কংক্রিটের চওড়া রাস্তা, কোথাও পিচ কোথাও কংক্রিট, বিশাল চওড়া, একদম হেভি। এখান থেকে হাতি যায়, হাতি। আমরা রাতে ঝাড়গ্রামে ছিলাম, তারপর সকালে উঠে বাঁকুড়ার ঝিলিমিলি ফরেস্টের মধ্য দিয়ে পুরুলিয়া গিয়েছি। আর এই ঝিলিমিলি ফরেস্টটা খুবই ভালো, সুন্দর দেখতে। আর দুদিকে পুরো শাল গাছে ভর্তি, আর মাঝখানে এখানে লেখা আছে ওই দিক দিয়ে হাতি যায়। কিন্তু এই যে সুন্দর সুন্দর মাটির বাড়ি, লাল মাটির বাড়ি, বা লাল রঙও করে এরা। সুন্দর জীবন, সুন্দর কিনা জীবন জানি না, তবে অন্তত পড়াশুনো, চাকরি বাকরির স্ট্রেস, ওই স্ট্রেসটা নেই যে কোটি কোটি কামাবো, এই করবো। একটা আলাদাই জীবন। এদিকে পলাশ গাছ হচ্ছে আনলিমিটেড, কত ছবি তুলবো ঠিক নেই। এটা এখনো পুরুলিয়া নয়, এটা হচ্ছে ঝিলিমিলি বাঁকুড়ার ফরেস্ট, তাই এত পলাশ গাছ। আর ওই আচ্ছা হচ্ছে সামনে যাচ্ছি, ওই যে পলাশ, সবই পলাশ। শুধু যে পুরুলিয়া যেতে হবে এরম না, সব জায়গায় এদিকে পলাশ, মানে দেখালে শেষ হবে না, পুরো পলাশে পলাশে লাল। ওই দেখো, তোমার শরীরটা একটু খারাপ বলে নয়তো, আচ্ছা পুরুলিয়া গিয়ে পলাশের তুলবো না, এখন তাহলে প্রচুর পাবো। এই যে উপভোগ করি, ছবি তোলার দরকার নেই অত, গোবরতে হচ্ছে একদম। সেই গান আছে না, সবুজে সবুজে, সেরকম লালে লালে লাল, লালে লাল কিন্তু ভোট দিতে হবে বিজেপির হয়ে। হ্যাঁ, তারপরে পলাশে পলাশে, হ্যাঁ বেলপাহাড়িও দেখাচ্ছে, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোর একেবারেই মানাইছে না রে। আমরা অযোধ্যা পাহাড়ে ভুল রাস্তা দিয়ে উঠেছি, আর রাস্তাটা খুব খারাপ ছিল, ওখানে বাইক চালানো অনেকটা কষ্টকর ছিল। হলেও ওখানেই সব থেকে বেশি পলাশ গাছ দেখেছি। আর ওখানকারই মানে পাহাড়ের সমস্ত জায়গাটা খুব সুন্দর ছিল। আর ওখানটায় একদমই গ্রাম্য পরিবেশ, আর ওখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। ওটা আমরা দেখার সুযোগ পেয়েছি, কারণ ভুল রাস্তা দিয়ে গিয়েছিলাম বলেই। আমরা এখন বামনি ফলসে যাচ্ছি। আর এখানে অনেকগুলো সিঁড়ি ছিল, ওই সিঁড়িগুলো পেরিয়ে অনেকটা কষ্ট করে যেতে হতো, তো কষ্ট করেই দেখতে গেছি। আর ওখানকার ভিউটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছিল। তো তোমরা দেখো এবার ওই ভিডিওটা। তোমাকে হয়ে গেছে তোমার ভিডিও, দাঁড়া একটু নিয়ে নি জলটা, তিন করে দিয়েছি। একেবারে শান্ত পরিবেশ, পাখির কলরব শোনা যাচ্ছে। আর ওদিকে রয়েছে সুইসাইড পয়েন্ট, ওই দিকটা দেখাও।
হ্যাঁ, এটা ঠিক, এই পুরুলিয়াতে গরম একটু বেশি, কিন্তু কেউ যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায় তো এটা তার জন্য পারফেক্ট। এদিক থেকে নেবে, পাখি ডাকছে, বুঝতে পারছো? সূর্যটা অসাধারণ, হ্যাঁ দেখছি। আগে আগে একটু জুম করে করে গাছগুলো নিই। ওরে 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 ওরে, এই জামা পড়াচ্ছি। ওই রোদে যা, হালকা রোদে যা। আরে তাকাও এদিকে। আচ্ছা, এইটা সেরা, তাকাও। এই যে আমরা এখন ময়ূর পাহাড়ের সামনেই আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ময়ূর পাহাড়, ওটা জুম করে দেখাও। ওই যে ওখানে লোক উঠছে, এবার আমরা ওখানে দেখতে যাব, ওটা মানে ওটা ঘুরতে যাব। আর এই যে এখানে সামনেই অনেক পলাশ গাছটা আছে। হ্যাঁ, আমরা হচ্ছে এখন বেরোচ্ছি, তো আমরা এই বাইক নিয়ে বেরোবো, তো ওখানে বাইকটা রেখে ওপরে উঠবো, আর তখন হচ্ছে তোমাদের সঙ্গে গাছটা। এবার আমরা উপর থেকে ভিউ দেখাবো, অসাধারণ ভিউ দেখবো আমাদের জঙ্গলে। এদিকে আসতে হবে তোমাকে, এই যে এদিকে আপার ড্যাম আছে, এবারে ভিউটা আমি দেখাবো। এদিকে আসো, না হলে দেখা যাবে না। এই তো জলে জাল ফেললে তো মাছ আছে বলে মনে হয় না, কিন্তু অনেকটা বড়। আর ওইদিকে দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ একটা। হয়েছে ভিডিও, ফটো তুলবো আমি বলছি কি। আরে চারিদিকে পাহাড়গুলো একটা আলাদাই সৌন্দর্য। এই যে তাকাও, এ বাবু জুতো খুলে জলও কেলি করছে। এই যে জল কেলে করছি, মানে এত গরমে, এত গরম, এখানে খুব সুন্দর লাগছে, ওই জন্য একটু জুতো মোজা সবকিছু খুলে। আমার বাইকটা কই, এই যে আমরা প্রথম দিন সকালে উঠে আমরা গিয়েছিলাম আপার ড্যামে, তারপর গিয়েছিলাম লোয়ার ড্যামে, আর বামনি ফলসে গিয়েছিলাম, আর তারপরের দিন গিয়েছিলাম মরুকুমা ড্যাম। আর সেখান থেকেই ফেরার সময় এরকম গ্রাম্য পরিবেশে পুরো বন লাল হয়ে গেছে, দেখো। বাবরে বাপ, একদম লাল পলাশ, এ তো বহুত পলাশ। এটা তো আমার মোবাইলে তোলা উচিত ছিল, গোপ্রো আর কত দেখাবে এটা। গোপ্রো তো দেখা যাবে, একদম লাল হয়ে আছে। আর এই জায়গার পলাশগুলো বেশি যেন কালারফুল লাগছে, উপরের পলাশগুলো একটুখানি হলুদ হলুদ ঝিমে ঝিমে থাকে। এ দেখো একদম চকচক চকচক করছে, মনে হয় যেন জল পড়েছে।
পলাশ আর শালের কম্বিনেশন। হ্যাঁ বেশ, যেমন শাল গাছ তেমন পলাশ গাছ। যে জায়গাটা ভিডিও করার মতো সেটা করে পিছনে পাখি পাওয়ার ওই যে কতটার ক্যামেরা ঘোরাবো এখানে, মানে এইখানে দাঁড়িয়ে ফটো তোলার আর সময় নেই আমাদের, বুঝলে? না হলে এইখানে ফটো তুললে পুরো পিছনে রাস্তা আর ফুল আর ফুল। এই দেখো, এলিফ্যান্ট হ্যাভ রাইট ওয়ে, ডু নট ডিস্টার্ব, রাইট অফ ওয়ে, ডু নট অবস্ট্রাক্ট, ড্রাইভ স্লো। আরে ভাই হাতিয়ারটা দেখতে তো ভাই, ভাই আমরা কি এমনি হাতির পোস্টার দেখা দেখা যাবো? একটা হাতি দেখবো না? আমরা খেতে বসেছি ঝিলিমিলি ফরেস্টের মাঝখানে। এই যে মোয়াটি মাছ, মরাটা মাছটা দিয়েছে না, 30 টাকা মাত্র বাটি, হেভি টেস্ট। আর ও তো সবজি ভাত খাচ্ছে, ওই যে বলছে গরম লাগছে, ওই জন্য এ করতে গেছে, ফ্রেশ হতে গেছে। ভয়েস ওভার ম্যান এসে গেছে। বাহ, তোমাকে বেশ চকচক করছে। হ্যাঁ গো।